তবে যখনই আপনি রবির দশায় উন্নতি করবেন তখনই আপনাকে সাবধান হতে হবে, কারণ রবির দশায় এই উন্নতির সঙ্গে সঙ্গেই জটলা, ঝামেলা ইত্যাদি কিন্তু সৃষ্টি হতে পারে। 6 বছরের এই রবির দশা আপনার জীবনে বেশ ঘটনাবহুল এবং মেমোরেবল হয়ে থাকবে, এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু সেই উন্নতিগুলির কারণে শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সংযোগ এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় কুম্ভের পরিশ্রম বাড়ে এবং সাকসেস রেট সেটাও বাড়তে থাকে। মঙ্গলের দশায় কয়েকটি অন্তর্দশা কিন্তু বেশ কঠিন। মঙ্গলের অবস্থান যদি ভালো হয় এই সময় স্পাউসের মাধ্যমে উন্নতি লাভের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। কুম্ভের জন্য বেশ ভালো দশা, তবে এই দশায় যে হিউজ ইমপ্রুভমেন্ট হয় তা কিন্তু নয়। একটা লিমিটেশন থাকলেও জাতক বা জাতিকা বেশ ভালোভাবে বাঁচতে শুরু করে। যথেষ্ট আয় উন্নতির সম্ভাবনা এই দশাকালে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের বিয়ে হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এবং বিবাহিত জীবনে শান্তি, স্বস্তি ইত্যাদি ফিরে আসার সংযোগ সেটাও কিন্তু বাড়ে। লগ্নপতি এবং দ্বাদশপতি শনি যদি মোটামুটি শুভ অবস্থায় এবং ফল দান করবার ক্ষমতাযুক্ত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা তারা জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে এবং এই যথেষ্ট উন্নতি করবার ক্ষেত্রে এই জাতক বা জাতিকাকে সাপোর্ট করেন শনিদেব। শনির দশা কুম্ভের জন্য ওভারঅল ভালো একটি দশা। আপনার জীবনের একটা মাপকাঠির মধ্যে, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, কিছু ডিসিপ্লিন নিয়ে আসা তার চেষ্টা কিন্তু শনিদেব করে থাকেন এবং এই ডিসিপ্লিনের মধ্যে চলতে আপনাকে বাধ্য করবার জন্য শনিদেব যা খুশি তাই করতে পারেন। তবে যদি আপনি সিস্টেমেটিক লাইফে অভ্যস্ত হয়ে থাকেন, যদি আপনি আধ্যাত্মিক মার্গে চলেন, যদি আপনার মধ্যে সাত্ত্বিক জীবনধারা বজায় থাকে, সেই ক্ষেত্রে শনিদেবের মতো ভালো গ্রহ আপনার জন্য আর কিছুই থাকবে না। বুধের দশায় জাতক বা জাতিকা তাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, বিদেশ যাত্রার সম্ভাবনা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যায়। টাকা পয়সা সঞ্চয়ের দিকে মানসিকতার অভাবের কারণে কুম্ভের বেশ কিছু অর্থ হানি হওয়া, নাশ হওয়া ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দশা। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে দশাগুলি কেমন প্রভাব বিস্তার করে। দশা অর্থাৎ ঘটনার কাল। জন্মকুণ্ডলিতে আমরা বহু যোগ দেখতে পাই। সেই যোগগুলি সবসময় যে কার্যকরী হয় তা একেবারেই নয়। কখনো দেখতে পাই রাজযোগ, কখনো বা বিপরীত রাজযোগ, কখনো দেখতে পাই বীজযোগ, কখনো মাঙ্গলিক যোগ, কখনো বা ভয়ঙ্কর কাল সর্পযোগ। এই যোগগুলি যে সারা জীবন সবসময় একইভাবে অ্যাক্টিভ হয় তা কিন্তু নয়। কোনো সাড়ে সাথী খুব ভালো যেতে পারে, আবার কোনো সময় সাড়ে সাথী ভয়ঙ্কর মারক হয়ে উঠতে পারে, ঘাতক হয়ে উঠতে পারে। সুতরাং কোন সময় জাতকের জন্য কেমন যাবে এটা উপলব্ধি করা অত্যন্ত জরুরি এবং যেভাবে আমরা এই বিষয়টিকে উপলব্ধি করতে পারি সেই বিষয়টি হলো দশা। সাধারণত বিংশোত্তরী দশায় একজন জাতক তিনি 6টা দশা ভোগ করতে পারেন। 9টি গ্রহের দশার মধ্যে 6টি দশা তাকে ভোগ করতে হয়, সাধারণ যেটা আয়ুষ্কাল। মোটামুটি যদি আমরা ধরে নিই একজনের গড় আয়ু 75 থেকে 80 বছর, তাহলে তার জীবনে এই 6টি দশা তাকে ভোগ করতে হবে। 6টি দশার প্রত্যেকটির মধ্যে 9টি করে অন্তর্দশা, তার প্রত্যেকটির মধ্যে আবার 9টি করে প্রত্যন্তর দশা। সুতরাং দশার যে বিভাজন এটা কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে চলে আসবে। ইনফ্যাক্ট আগামী দিনগুলিতেও কি ঘটতে চলেছে সেটাও কিন্তু আমরা দশার সাহায্যে উপলব্ধি করতে পারবো। যাই হোক, তাহলে দেরি না করে শুরু করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে 9টি গ্রহের দশা বা অন্তর্দশা কেমন কাটতে পারে। প্রথমেই চলে আসি আমরা রবির দশায়। রবির দশা কিন্তু কুম্ভের জন্য বিরাট শুভ নয়। এই দশায় স্ট্রাগলের মাত্রা বাড়ে, তবে যারা স্ট্রাগল করছেন নিজের ব্যবসায় তারা কিন্তু নতুন রাস্তা খুঁজে পেতে পারেন। গৃহ লাভের সম্ভাবনা বাড়ে। কিছু স্ট্রিক্ট ডিসিশন, ম্যাচিউরিটি, পরিণতি বৃদ্ধির সম্ভাবনা, ব্যক্তিত্বের বিকাশ এগুলি এই দশায় ঘটতে দেখতে পাওয়া যায়।
রবির দশায় বাড়ে রোগ বৃদ্ধির সম্ভাবনা, চোখের রোগ, হৃৎপিণ্ডের রোগ, অস্থি সংক্রান্ত রোগ এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। গৃহ পরিবর্তনের সংযোগ বাড়ে এই সময়। কাজের চাপ, নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এগুলি এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। প্রচুর কম্পিটিশন, খেলাধুলায় যোগদান ইত্যাদি বাড়ে। উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। তবে যখনই আপনি রবির দশায় উন্নতি করবেন তখনই আপনাকে সাবধান হতে হবে, কারণ রবির দশায় এই উন্নতির সঙ্গে সঙ্গেই জটলা, ঝামেলা ইত্যাদি কিন্তু সৃষ্টি হতে পারে। রবির দশায় প্রত্যেকটি উন্নতির সঙ্গে সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্ন আপনাকে ধরেই রাখতে হবে। তাই উন্নতি অনেকটাই হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রয়োজন সঠিক নিয়ন্ত্রণ। 6 বছরের এই রবির দশা আপনার জীবনে বেশ ঘটনাবহুল এবং মেমোরেবল হয়ে থাকবে। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে নামতে হবে। এই দশায় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রবির দশায় কুম্ভের ক্ষেত্রে হয়। সাধারণত রবির দশায় বিয়ের যোগ দেখতে পাওয়া যায় না, কিন্তু কুম্ভ কিন্তু এই বিষয়টির ব্যতিক্রম হয়ে থাকেন। প্রতিদান স্বরূপ রবির দশায় বিল্বমূল ধারণ করা যেতে পারে, শিবতাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ, 8মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। পরবর্তী দশা অধিপতি চন্দ্র এই সময় কর্মক্ষমতা বাড়ে, কিন্তু মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। মনের মধ্যে বিভিন্ন দিক থেকে দুঃখ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলি বাড়তে থাকে। তারই সঙ্গে সঙ্গে পেটের রোগে ভোগার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়ে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রচুর পরিশ্রম করতে হয়। আপনার অল্প বিস্তর উন্নতিও হতে পারে, কিন্তু সেই উন্নতিগুলির কারণে শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সংযোগ এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। চন্দ্রের দশায় কুম্ভের মানসিক অবস্থার কিছু পরিবর্তন বাড়তে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে বিলাসিতার মাত্রা বাড়ে। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে বিহেভিয়ার, মাতৃকুলের সঙ্গে সম্পর্ক এগুলি নিয়ে কিন্তু কিছু কিছু সময় দুশ্চিন্তা বাড়তে পারে। ওভারঅল চন্দ্রের দশা কুম্ভের জন্য বিরাট খারাপ আমি বলবো না, তবে একটা বিষয় খেয়াল রাখতেই হবে যে এই দশায় যে হিউজ ডেভেলপমেন্ট কুম্ভের ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস দেখতে পাওয়া যায়, তবে চাকুরির জন্য এই দশা কিন্তু বেশ শুভ। 10 বছরের এই চন্দ্রের দশা, এই সময় বন্ধু বান্ধব, কাছের মানুষদের থেকে একটু বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তবে অর্থভাগ্য অবশ্যই ভালো হয় জাতকের, সঞ্চয়ের প্রতি নজর বাড়তে দেখতে পাওয়া যায় এবং নিজেকে নিয়ে আলাদা করে ভাবতে শুরু করেন এই জাতক বা জাতিকা। পরবর্তী দশা অধিপতি মঙ্গল এই সময় কুম্ভের জন্য ভালো। সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যায়। পারিবারিক সমৃদ্ধি শুধু নিজের নয়, পরিবার, সঙ্গের মানুষজন, প্রতিবেশী, আশেপাশের মানুষজন যারা এই মানুষটার সঙ্গে অ্যাসোসিয়েটেড তাদেরও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যায়। পার্টনারশিপের মাধ্যমে ডেভেলপমেন্ট বাড়ে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা মঙ্গলের দশায় বাড়তে দেখতে পাওয়া যায়। তবে শারীরিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়ে। প্রেশার বেড়ে যাওয়া, অ্যারোগেন্ট হয়ে যাওয়া, রেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলি কিন্তু এই মঙ্গলের দশায় কুম্ভের ক্ষেত্রে বাড়ে। চাকরি সূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় কুম্ভের পরিশ্রম বাড়ে এবং সাকসেস রেট সেটাও বাড়তে থাকে। মঙ্গলের দশায় কয়েকটি অন্তর্দশা কিন্তু বেশ কঠিন। তার মধ্যে স্পেশালি মঙ্গলের অন্তর্দশা, রবির অন্তর্দশা, শনির অন্তর্দশা, রাহু কেতু এদের অন্তর্দশাও কিন্তু কুম্ভের জন্য বেশ কঠিন কাটতে দেখতে পাওয়া যায়। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এই সময় কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটে। মঙ্গলের অবস্থান যদি ভালো হয় এই সময় স্পাউসের মাধ্যমে উন্নতি লাভের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। বড় ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা, অপারেশন, হসপিটাল, দৌড়াদৌড়ি ইত্যাদি দেখতে পাওয়া যায় এই দশায়। তবে আপনি অবশ্যই ভালো ডাক্তার প্রাপ্ত হবেন এবং ডাক্তারের মাধ্যমে আপনার রোগ মুক্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রবল কম্পিটিশন এই সময় থাকে এবং সমস্ত রকম কম্পিটিশনে জয় লাভ করার সংযোগ সেটাও কিন্তু এই সময় তৈরি হতে দেখতে পাওয়া যায়। 7 বছর মঙ্গলের এই দশা। প্রতিকার স্বরূপ কুম্ভ ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট, তার সঙ্গে 3 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে 1:2 অনুপাতে অ্যামিথিস্ট ব্রেসলেট। পরবর্তী দশা অধিপতি রাহু, বেশ জটিল এই দশা। কিছু কিছু সময় উন্নতি দেখতে পাওয়া যায়, তবে বেশিরভাগ সময় স্ট্রেস, টেনশন এগুলি বাড়ে। বিশেষ করে জীবনের 24 থেকে 48 বছর বয়সের মধ্যে যদি রাহুর দশা শুরু হয় সেই সময় কিন্তু কুম্ভের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু কুম্ভ বেশ জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যান।
কয়েকটি বিষয় থেকে এই সময় নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তার মধ্যে রয়েছে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা অ্যাডিকশন, নেশা, জুয়া, গ্যাম্বলিং, এই ধরনের কাজকর্ম, অনৈতিক কাজকর্ম, এগুলি থেকে নিজেকে এই সময় যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতে হবে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো রকম ভাঙা ছেঁড়া জিনিসপত্র ব্যবহার করা চলবে না। যেমন মোবাইল ফোনের স্ক্রিন গার্ড ভেঙে গিয়েছে, সেটা পাল্টে নিতে হবে। শরীরে কোনো রকম নতুন চিহ্ন, বিশেষ করে কোনো অশুভ চিহ্ন, সেগুলো আঁকা যাবে না। এর মধ্যেই একজন ক্লায়েন্টকে আমি দেখলাম হাতের মধ্যে তিনি কাঁকড়ার ছবি এঁকেছেন। তো এই যে কাঁকড়ার ছবি উনি এঁকেছেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি হাতে কাঁকড়ার ছবি এঁকেছেন কেন? বলে আমার তো কর্কট লগ্ন, তাই আমি হাতে কাঁকড়ার ছবি এঁকেছি। তো এই ধরনের নেগেটিভ যে সিম্বলগুলি, সেগুলি কিন্তু জীবনে বেশ কিছুটা সমস্যা ডেকে নিয়ে আসে, এবং যদি রাহুর দশা চলে তাহলে রাহুর নেগেটিভিটিকে তারা কিন্তু বাড়িয়ে দেয়। রাহুর অন্তর্দশার ক্ষেত্রেও এই ঘটনা দেখতে পাওয়া যায়। রাহুর দশাকালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। নতুন বন্ধুত্ব অ্যাভয়েড করার চেষ্টা করুন। পুরনো বন্ধুদের সঙ্গে সততা বজায় রাখুন, এবং যারা আপনার প্রতি প্রতারণা সুলভ মানসিকতা নিয়ে চলে তাদের সঙ্গে ইমিডিয়েট সমস্ত রকম যোগাযোগ বন্ধ করুন। 18 বছরের রাহুর দশা, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের কাজগুলিকে গুরুত্ব দিতে হবে। নিজের জীবন সংক্রান্ত বিষয়ে খুব ভালোভাবে পরিকল্পনা করতে হবে। হঠকারী সিদ্ধান্ত এগুলি অ্যাভয়েড করতে হবে। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ধারণ করুন সিট্রেন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে অবশ্যই 5 মুখী রুদ্রাক্ষ। পরবর্তী দশা বৃহস্পতির দশা। কুম্ভের জন্য বেশ ভালো দশা, তবে এই দশায় যে হিউজ ইমপ্রুভমেন্ট হয় তা কিন্তু নয়। একটা লিমিটেশন থাকলেও জাতক বা জাতিকা বেশ ভালোভাবে বাঁচতে শুরু করে। যথেষ্ট আয় উন্নতির সম্ভাবনা এই দশাকালে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা এই দশায় চাকরি পেতে পারেন। বংশবৃদ্ধির সম্ভাবনা, নতুন করে সম্পর্ক আসার সংযোগ জীবনে বাড়তে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির দশায় বড় কোনো কাজে হাত দিতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়ে, তার সঙ্গে সঙ্গে রোগ মুক্তির সংযোগ সেটাও কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায় এই দশাকালে। মানসিক দিক থেকে কিছুটা অশান্তির মধ্যে পড়েন কুম্ভ, তবে জীবনে প্রচুর নতুন বন্ধু বান্ধব ইত্যাদি আসবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। তবে কাজকর্ম কিংবা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। নতুন ব্যবসা, নতুন স্বনিযুক্তি, পেশা, শিল্প চর্চা ইত্যাদি ক্ষেত্রে কুম্ভ অনেক উন্নতি করতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের বিয়ে হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায়, এবং বিবাহিত জীবনে শান্তি, স্বস্তি ইত্যাদি ফিরে আসার সংযোগ সেটাও কিন্তু বাড়ে। বৃহস্পতির দশায় প্রতিকার স্বরূপ কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা সিট্রেন ব্রেসলেট ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ সেটাও কিন্তু অত্যন্ত শুভ। 5 মুখী রুদ্রাক্ষ ধারণ, নবগ্রহ স্তোত্র পাঠও আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। পরবর্তী দশা শনির দশা। 19 বছরের এই দশা কুম্ভের জন্য অত্যন্ত শুভ। লগ্নপতি এবং দ্বাদশপতি শনি যদি মোটামুটি শুভ অবস্থায় এবং ফল দান করবার ক্ষমতাযুক্ত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা তারা জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে, এবং এই যথেষ্ট উন্নতি করবার ক্ষেত্রে এই জাতক বা জাতিকাকে সাপোর্ট করেন শনিদেব। শনির দশায় কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকার অর্থভাগ্যে উন্নতি দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, লাইফে একটা কনসিস্টেন্সি আসতে দেখতে পাওয়া যাবে শনির দশায়। আধ্যাত্মিক চেতনার উন্মেষ, নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা, রোগ মুক্তির সংযোগ শনির দশায় দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, জীবনে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা শনির দশায় দেখতে পাওয়া যাবে। তবে এই শনির দশাতেই কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বিলাসিতার উপরে একটা প্রেশার আসতে পারে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যেতে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বার সংযোগ এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কোনো রকম অনৈতিক কাজকর্ম, কোনো রকম জীবনের জটিলতা, সেগুলো থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে শুরু করে। আইনি জটিলতা, অশান্তি এগুলি থেকেও মুক্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় এই শনির দশায়। শনির দশা কুম্ভের জন্য ওভারঅল ভালো একটি দশা।
উচ্চশিক্ষার সংযোগ বাড়ে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। তবে জীবনে কিছু বাধা বিপত্তি প্রতিবন্ধকতা এগুলোও আসে, কারণ শনিদেব হলো জাজমেন্টাল প্ল্যানেট। আমরা বহু আলোচনায় বলেছি আপনার জীবনের একটা মাপকাঠির মধ্যে, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, কিছু ডিসিপ্লিন নিয়ে আসা তার চেষ্টা কিন্তু শনিদেব করে থাকেন। এবং এই ডিসিপ্লিনের মধ্যে চলতে আপনাকে বাধ্য করবার জন্য শনিদেব যা খুশি তাই করতে পারেন। শনিদেব আপনাকে রোগের মধ্যে নিয়ে আসতে পারেন, শনিদেব আপনাকে প্রচণ্ড অভাবের মধ্যে নিয়ে আসতে পারেন। আপনাকে এই সিস্টেমের মধ্যে আনতে হবে, এটা শনিদেব জানেন। কিন্তু কিভাবে আনবেন, এই আনার পথে কিন্তু শনিদেবের কাছে কোনো মায়া মমতা নেই। এবং এই মায়া মমতা না থাকার কারণে শনিদেবের যে প্রেশার বা শনিদেবের যে অ্যাপ্রোচ, সেটা আপনার জন্য কিন্তু বেশ পীড়াদায়ক মনে হতে পারে, বেশ জটিল, সমস্যা বহুল, খুব কষ্ট হচ্ছে, এরকম ফিলিংস আপনার ক্ষেত্রে আসতে পারে। তবে যদি আপনি সিস্টেমেটিক লাইফে অভ্যস্ত হয়ে থাকেন, যদি আপনি আধ্যাত্মিক মার্গে চলেন, যদি আপনার মধ্যে সাত্ত্বিক জীবনধারা বজায় থাকে, সেই ক্ষেত্রে শনিদেবের মতো ভালো গ্রহ আপনার জন্য আর কিছুই থাকবে না। 19 বছরের এই শনির দশায় প্রতিকার স্বরূপ ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ করবেন, এবং যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে 7 মুখের রুদ্রাক্ষের ধারণ, এটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। পরবর্তী দশা অধিপতি বুধ, কুম্ভের জন্য যথেষ্ট ভালো দশা। কিছু প্রাপ্তিযোগ, অর্থনৈতিক উন্নতি, চাকুরি প্রাপ্তি, কর্মক্ষেত্রের স্টেবিলিটি, সমস্ত রকম কম্পিটিশন থেকে মুক্তির সম্ভাবনা এই দশায় দেখতে পাওয়া যায়। গৃহ পরিবর্তনের সংযোগ তৈরি হয়, সন্তান প্রাপ্তি, জীবনে নতুন রিলেশনশিপে জড়িয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে মানসিক উন্নতি প্রাপ্তির সম্ভাবনা এই দশায় দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নের 12 জন বুধের দশায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন না, এটা হতেই পারে না। প্রচুর 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 অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই দশায় বাড়তে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা কিন্তু বুধের দশায় জীবনে প্রচুর উন্নতি করে থাকেন। বুধের দশা কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। তবে যদি বুধ পীড়িত হয়, স্পেশালি যদি রাহুর দ্বারা পীড়িত হয়, তাহলে সর্বস্ব হানি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হয়। প্রচুর ঋণের জালে জড়িয়ে যাওয়া, জিনিসপত্র চুরি যাওয়া, বঞ্চিত হওয়া, নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা এগুলিও দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা বুধের দশায় যেমন উন্নতির চরম শিখরে উঠতে পারেন, ঠিক তেমনভাবেই অবনতির চরম গভীরতাতেও তারা কিন্তু নেমে আসতে পারেন। বুধের দশায় উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়, এবং গবেষণাধর্মী শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু বুধের দশায় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। বুধের দশায় জাতক বা জাতিকা, তাদের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা, বিদেশ যাত্রার সম্ভাবনা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যায়। তীব্র ব্যবসায়িক জ্ঞান এবং বোধ সৃষ্টি হয় বুধের এই দশায়। বুধের দশায় প্রতিকার স্বরূপ জাতক বা জাতিকা প্রচুর পুস্তক পড়তে পারেন, বাচ্চাদেরকে পোশাক পরিচ্ছদ দান, তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ, 4 মুখের রুদ্রাক্ষের ধারণ, এই সমস্ত করতে পারেন, এবং এর ফলে বুধের দশা তার জন্য অনেকটাই বেটার হয়ে উঠতে পারে। পরবর্তী দশা অধিপতি কেতু। কেতুর দশাকাল 7 বছর। কিছু কনফিউশন, পেটের সমস্যা, জিনিসপত্র হারিয়ে যাওয়া, খুঁজে না পাওয়া, স্মৃতিভ্রম ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। কেতুর দশাকালে জাতক বা জাতিকার অর্থনৈতিক ক্ষেত্রে অবনতি দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে এমন কিছু কাজকর্ম জাতক বা জাতিকা করে ফেলতে পারেন, যার কারণে স্ট্রেস, অ্যাংজাইটি, প্রেশার ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। কেতুর এই দশাকালে প্রতারণার সম্ভাবনা বাড়ে, এবং রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। তবে সাবকনশিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে থাকে, নিজের চক্রগুলিকে জাগ্রত করবার চেষ্টা, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক মার্গে এগিয়ে যাওয়ার প্রয়াস, এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। কেতুর দশাকালে প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়ে, এবং জাতক বা জাতিকা যাদেরকে বিশ্বাস করা উচিত নয়, তাদের প্রতি বিশ্বাসের মাত্রা বাড়িয়ে দেন, এবং যারা আপনার প্রকৃত বন্ধু, তাদেরকে ইগনোর করবার একটা মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে, এমন মানুষকে পার্টনার করে ফেলতে মন চায় যে মানুষটির সঙ্গে সম্পর্ক বেশি দিন রাখাই উচিত নয়। কেতুর দশাকালে প্রতিকার স্বরূপ নবগ্রহ স্তোত্র পাঠ করাই শ্রেষ্ঠ পন্থা। পরবর্তী এবং এই দশা শ্রেণীর শেষ দশা অধিপতি, তিনি হলেন শুক্র। 20 বছর তার দশার সময়কাল। এই সময় কুম্ভের জন্য রাজযোগের সময় দেখতে পাওয়া যায়। গৃহ লাভের সম্ভাবনা, বাড়ি পরিবর্তন, সন্তান প্রাপ্তির সংযোগ, মানসিক সুখ, তৃপ্তি লাভ। তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। শুক্র হলো এমন একটি গ্রহ যে সবচেয়ে বেশি সেন্সিটিভ।
অত্যন্ত অল্প কারণে শুক্র পীড়িত হয় এবং শুক্র পীড়িত হলেই তার যে মূল ফল প্রদান করবার ক্ষমতা সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যায়। শুক্রের কোয়ালিটি খারাপ হয়ে যায় যদি শুক্র কোনোভাবে পীড়িত হয়, এমনকি শুক্র যদি সামান্যও পীড়িত হয়, সেই ক্ষেত্রে শুক্রের প্রকৃত ফলদান ক্ষমতা নষ্ট হতে দেখতে পাওয়া যায়। শুক্রের দশায় জাতক বা জাতিকা তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। শুক্রের দশাকালে উচ্চ বিদ্যার সংযোগ বাড়ে, শিক্ষার ক্ষেত্রে জাতকের প্রচুর উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্টের সুযোগ সংযোগ ইত্যাদি আসতে শুরু করে এই সময়কালে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। তবে কিছু কিছু সময় ভুল ডিসিশন সেটাও কিন্তু কুম্ভ নিয়ে থাকেন। বিলাসিতা বাড়ে, হাতে টাকা পয়সা প্রচুর আসে। টাকা পয়সা সঞ্চয়ের দিকে মানসিকতার অভাবের কারণে কুম্ভের বেশ কিছু অর্থ হানি হওয়া, নাশ হওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা বিভিন্ন দিকের বেশ কিছু স্ট্রেস থেকে এই সময় মুক্ত হওয়ার চেষ্টা করেন। উচ্চশিক্ষা, প্রচুর বিষয়ে জ্ঞান অর্জন করার সংযোগ এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় বেশ উন্নতি হতে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকেও তাদের উন্নতি এই সময় দেখতে পাওয়া যায়। ওভারঅল কুম্ভের জন্য শুক্রের দশা হলো অন্যতম শ্রেষ্ঠ দশা। শুক্রের দশায় প্রতিকার স্বরূপ জারকান ধারণ করা যেতে পারে, ডায়মন্ড ধারণ করা যেতে পারে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ছমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষের সমন্বয় ধারণ করা যেতে পারে। তাহলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য 9টি গ্রহের দশা কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের এই 9টি দশাকালে, সেটি আমরা আলোচনা করলাম। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।